নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে একটা নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। এই গরমের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন অরিও মিল্কশেক। চলুন তাহলে এই সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 8 থেকে 10টার মতন অরিও বিস্কিট। এবারে ওর মধ্যে সব একে একে উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 কিউব চকলেট আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে একবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। হেমকোনা পায়েসে বিপি আর কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অসাধারণ, পাশে থাকলাম, তুমিও থেকো। অবশ্যই দিদিভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 ml এর মতন ঠান্ডা করা দুধ। তারপর দিয়ে দিচ্ছি 6 থেকে 8টা মতন বরফের টুকরো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আর কতটা ফ্রদি হয়েছে। বনমালী কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে হেমকোনা পায়েস রেসিপি, অনেক দিন পর ভিডিও দিলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ, অনেক দিন পরেই ভিডিও দিলাম, আবার চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এখন আমি এই অরিও মিল্কশেকটাকে সার্ভ করে নিচ্ছি 2 কাঁচের গ্লাসে। সুমির সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপু, কখনো খাওয়া হয়নি হেমকোনা পায়েস, তোমার বাসা কাছে থাকলে অবশ্যই চলে যেতাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে বলবেন যে কেমন লাগলো এই হেমকোনার পায়েস রেসিপিটা। উপর থেকে একটুখানি ক্রাশড করা অরিও বিস্কিট দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের অরিও মিল্কশেক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই।